সিএনজি ফিলিং স্টেশনের একজন কর্মকর্তা এবং 2 ঘন্টা ওয়েট করে মানুষ গ্যাস পাচ্ছে না। ঠিক আছে, বর্তমানে এখন গ্যাসের খুব ক্রাইসিস। রাস্তায় মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে। সিএনজি বন্ধ করে এলপিজি করলে আমাকে জন্য তেলের মতন চললে ভালো হয়, ওইটাই করে দিক, এটা বন্ধ করে দিক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে সিএনজি দীর্ঘ সিরিয়ালের মধ্যে আছি। এখন দুপুর ঠিক 1:33 এবং আমি রয়েছি এয়ারপোর্টের কাছাকাছি একটা ফিলিং স্টেশনে এবং দীর্ঘ সিএনজি সিরিয়াল রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক কত সময় লাগছে আজকে ফুল সিএনজি নিতে। যারা নতুন ভাবছেন গাড়িতে সিএনজি করবেন না এলপিজি তে কনভার্সন করবেন, এই দুইটা জিনিস নিয়ে যারা কনফ্লিক্টের মধ্যে আছেন তারা চাক্ষুষ বাস্তব প্রমাণ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কোনটা আসলে বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করলে আপনার গাড়ির জন্য কোনটা ভালো হবে, সিএনজি ভালো হবে না এলপিজি ভালো হবে। কি পরিমাণ সিএনজির সিরিয়াল রয়েছে আপনাদের এর চাক্ষুষ প্রমাণ আমি আজকে দেখানোর জন্য এসেছি এবং দেখতে পাচ্ছেন ঠিক আমার যেটা মনে হচ্ছে প্রায় হাফ কিলোমিটারের মতো একটা সিরিয়াল কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এর চাক্ষুষ প্রমাণ কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা ভাবছেন এখন বর্তমানে প্রেক্ষাপটের কথা চিন্তা করে, যারা ভাবছেন যে আপনাদের গাড়িতে সিএনজি করাবেন না এলপিজি করাবেন, আসলে কোনটা করে ভালো হবে, তাদের জন্য আজকে এই ভিডিওটি পারফেক্ট হতে পারে। এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি এয়ারপোর্টের কাছাকাছি একটি সিএনজি ফিলিং স্টেশনে এবং আমিও কিন্তু সিএনজি রিফিল করার জন্য অপেক্ষমান রয়েছে এখন পর্যন্ত। যদি আপনাদের জুম করে দেখাতে চাই কি পরিমাণ সিএনজি সিরিয়াল রয়েছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিএনজি যারা নিতে এসেছেন তারা কিন্তু গাড়ি রেখে কিন্তু এখন বাইরে ঘোরাফেরা করছেন। বর্তমানের প্রেক্ষাপটের কথা চিন্তা করলে কিন্তু বলাই যাচ্ছে সিএনজি যে সমস্ত গাড়িতে রয়েছে তাদের কি পরিমাণ একটা দুর্ভোগ এবং দুর্বিষহ যন্ত্রণা কিন্তু ফেস করছেন। আমি যদি একটু জিজ্ঞেস করতে চাই, এই ভদ্রলোক কিন্তু এসেছেন এবং যদি আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে কতক্ষণ সময় হলো আপনি সিএনজি সিরিয়ালে আছেন? 1 ঘন্টা। উনি যেটা বলেছেন 1 ঘন্টা সময় কিন্তু হয়েছে অলরেডি। এটা কি রেগুলার চিত্র? প্রতিদিনই কিন্তু সিএনজি নিতে কিন্তু এই চিত্রটি হচ্ছে, রেগুলার কিন্তু এই জামাটা ফেস করতে হচ্ছে আপনার? প্রতিদিনই ফেস করতে হচ্ছে। 1-2 ঘন্টা চলে যায় সিএনজি নিতে আসলে। এবং উনি যেটা বলেছেন প্রতিদিনই কিন্তু 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে কিন্তু সিএনজি রিফিল করতে। এবং বর্তমানে প্রেক্ষাপটের কথা চিন্তা করলে যদি জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার যেটা মনে হচ্ছে ঠিক 1 কিলোমিটার যদি না হয় হাফ কিলোমিটারের মতো একটা দীর্ঘ সিরিয়ালের সারি রয়েছে সিএনজি যারা রিফিল করতে এসেছেন। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে প্রেক্ষাপটের কথা চিন্তা করলে যারা সিএনজিতে গাড়ি চালাচ্ছেন কি পরিমাণ একটা দুর্বিষহ যন্ত্রণা মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। এবং এই ভদ্রলোক যেটা জানিয়েছেন অফিসিয়াল গাড়ি উনি চালাচ্ছেন এবং প্রতিদিন কিন্তু 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু লাগছে সিএনজি। 2 দিন চলে যেত, এখন 1000 টাকা গ্যাস নিলে একদিন চলা কষ্ট হয়ে যায়। আচ্ছা, উনি যেটা বলেছেন যে 1000 টাকা গ্যাস নিলেও কিন্তু একদিন চলা কষ্ট হয়ে যায়, এটাতে আসলে কি আপনি কি মনে করছেন? সিএনজির যে আসলে প্রেসার ধারণ ক্ষমতায় প্রেসার কি কম হচ্ছে অথবা হাওয়া ঢুকছে সিএনজি সিলিন্ডার, এরকম কিছু মনে করছেন? কথা হয়েছে যদি সিএনজি না দেয় না দেখ, একবারে বন্ধ করে দেখ। আমরা এই কষ্ট করতে রাজি না। আমাদের এই যে রাত রোদে বৃষ্টিতে দিন নাই রাত নাই সিরিয়ালে বসে থাকতে হয়। আমাদের কি, আমরা তো মানুষ না, টাকা দিয়েও গ্যাস নিমু আবার কষ্টও করুম। আমরা রাত্রে এইভাবে সিরিয়াল ধরি, দিনও এইভাবে সিরিয়াল ধরি, আবার ডিউটি করি, কিন্তু আমাকে ঘুম টুম নাই, খালি পাম্পেই বসে থাকি। আমরা খাওয়া দাওয়া নাই, এখন পর্যন্ত দুপুরে ভাতও খাইনি। কখন যে গ্যাস পাবো কখন খাবো তাও ভাত খাই নাই, নামাজ পড়তে পারি না। নামাজও পড়তে পারি নাই গ্যাসের জন্য। উনি ওনারা যেটা জানালেন একটা কিন্তু খুব জানলেন এবং ওনারা বেশ কিছু দুঃখ প্রকাশ করলেন। ঠিক ওনারা যেটা জানালেন নামাজে কিন্তু ব্যাঘাত ঘটছে এবং ওনাদের যে বর্তমান যাপিত জীবন যেটা রয়েছে সেটাতে কিন্তু বিঘ্ন ঘটছে এবং তার চেয়ে আমাকে বন্ধ করে দুক। আমরা গ্যাসের সিরিয়াল ধরতে রাজি না, এলপি করে দুক, এটা পুরোটা বন্ধ করে দুক। আমরা এই কষ্ট করতে রাজি না। আবার সিরিয়াল দলের সার্জেনে ঝামেলা করে, কেস করে, ওরা করে, ধাওয়াই দেয়, বিভিন্ন টেনশনে আমরা থাকি। চাকরি করি, তারা অফিসাররা মন্দ কয় তুমি গ্যাস লইতে পারো না, এদিকেই তো গ্যাস পাই না, 200-300 টাকার গ্যাস পাই, গ্যাস লই যায় সিলিন্ডারে। এই পরিস্থিতিতে আমরা আছি। আমরা চাকরি নিয়েও বিভেদ আছি, অনেকের চাকরিও চলে যায়, ভাই গ্যাস নিতে পারো না, তুমি ফাইজলিমি করো, মিথ্যে চিত্তে কথা কও, ওই চাকরিও চলে যায় অনেকের। এই পরিস্থিতিতে আমরা আছি। আমাকে এই জিনিসটা সংকটটা আমাকে যদি সমাধান হয় এটা ব্যবস্থা করে দেবো। গ্যাস বন্ধ করে দেখ না। আচ্ছা, উনি যেটা জানালেন কিন্তু ওনারাও কিন্তু যে জবটা করছেন ওনাদের যারা ঊর্ধ্বতন অফিসার রয়েছেন এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে যে আসলে সঠিক টাইমে গ্যাস না নিতে পারার একটা চ্যালেঞ্জ রয়েছে এবং সেক্ষেত্রে ওনারাও কিন্তু একটা ভুক্তভোগী যারা গাড়ির চালক রয়েছেন। বর্তমানে প্রেক্ষাপটকে কথা চিন্তা করলে কিন্তু অফিসিয়াল যে সমস্ত গাড়ি চলছে সেই রুলসটা কিন্তু মেনটেন, সেই টাইমসটা কিন্তু মেনটেন করা যাচ্ছে না কোনোভাবেই। আমরা কিন্তু প্রায় আমরা কিন্তু প্রায় 15 মিনিট যাবত কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এখন সিএনজির প্রেসার কিছুটা হয়তোবা বেড়েছে। আমরা কিন্তু দেখছি যে গাড়ি
কিন্তু একটু হলেও সামনে এগুচ্ছে এবং আমরা কিন্তু আর চাক্ষুষ প্রমাণ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঠিক কত সময় লাগছে। আমরা কিন্তু শুরু করেছিলাম 1:33 কিন্তু আপনাদের দেখিয়েছি যে সিএনজি নেওয়ার চেষ্টা করছি, আমরা সামনে যাওয়ার চেষ্টা করবো এখন। আমরা আসলে যে জিনিসটা জানছিলাম, উনি একজন সম্মানিত গাড়ির চালক এবং উনি যে জিনিসটা জানিয়েছেন যে আসলে উনি যেহেতু জব করছেন, সিএনজি নেওয়াটা কিন্তু একটা যুদ্ধে সামিল হয়ে দাঁড়িয়েছে। উনি ঠিকঠাক মতো টাইম মেনটেন করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ওনার অফিসের কথা শুনতে হচ্ছে। আবার সিএনজি স্টেশনে এসে সিরিয়ালে থাকলেও কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় কিন্তু লাগছে। আসলে ভুক্তভোগীরা হচ্ছেন যারা গাড়ির চালক এখন রয়েছেন, মেন ভুক্তভোগী কিন্তু তারা রয়েছে না, এবং বিশেষ করে যারা নিজেদের গাড়ি পার্সোনাল ড্রাইভ করছেন তারাও কিন্তু আর ভুক্তভোগী হচ্ছে। আপনি আসলে কি চিন্তা করছেন? সিএনজি বাদ দিয়েও তো আরেকটা অল্টারনেটিভ ফুয়েল আছে, এলপিজি সম্পর্কে কি আপনার আইডিয়া আছে কিনা? যদি এলপিজি তে গাড়ি কনভার্সন করা হয় সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এর মানে যে সিরিয়ালের দীর্ঘ সারি সেটা কি থাকবে কিনা? সিএনজি সিএনজি বন্ধ করে এলপিডি করলে আমাকে জন্য তেলের মতন চললে ভালো হয়, ওইটাই করে দুক, এটা বন্ধ করে দুক, সবচেয়ে ভালো হয় এইটাই। আনালে এই ভুক্তভোগী আমরা আর ভুগবো না, তাহলে আমরা মালিকের কাছেও ভালো থাকবো, কোম্পানির কাছেও ভালো থাকবো, কারণ আমাকে এই সময় লাগবো না, আর ডিউটিতে এত কষ্ট হবে না আমাকে, তাহলে আমরা ভালো হবো সবসময়। যাই হোক, উনি যেটা জানিয়েছেন যে যেহেতু প্রতিটি গাড়ি কিন্তু তেলে চালানোর পারফেক্ট সলিউশন হয়ে থাকে, তারপরেও কিন্তু মানুষজন তেল থেকে একটু সাশ্রয় করার জন্য হয়তোবা সিএনজিতে গাড়ি কনভার্সন করে অথবা এলপিজিতে গাড়ি কনভার্সন করে থাকে। বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করলে সিএনজি নেওয়াটা আসলে একটা যুদ্ধের সামিল হয়ে গিয়েছে, যেটা আপনাদের আমি চাক্ষুষ প্রমাণ আজকে দেখাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু উনি বলেছেন যে এলপিজিতে যদি প্রতিটি গাড়ি কনভার্ট করার সুযোগ থাকতো অথবা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু যারা প্রাইভেট চাকরি করছেন, ড্রাইভিং চাকরি করছেন অথবা পার্সোনাল গাড়ি ড্রাইভ করছেন, প্রত্যেকের জন্য কিন্তু ভালো হবে, উনি যেটা জানিয়েছেন। দেখাতে চাই, যদি আপনাদের একটু দেখাতে চাই কি পরিমাণে গাড়ির সিরিয়াল রয়েছে। এখন আমিও কিন্তু সিএনজি নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি আজকে এবং দেখাবো ঠিক কত সময় লাগছে আজকে। যা বলছিলাম আসলে সিএনজি নিতে কেমন সময় লাগে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন আমার সামনে পিছনে শুধু গাড়ি আর গাড়ি, শুধু একটা বিশাল একটা গাড়ির সিরিয়াল কিন্তু এখানে হয়েছে, এবং ঠিক সিএনজি ফিলিং স্টেশনটা যে কোন জায়গায় রয়েছে তাও কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। এত পরিমাণে গাড়ির সিরিয়াল কিন্তু এখানে রয়েছে। আমরা দুপাশ থেকে কিন্তু এখন দেখছি যে মেন রাস্তায় কিন্তু একটা সিরিয়াল কিন্তু চলে এসেছে। এই সিরিয়ালটা কিন্তু আদৌ সিএনজি পাবে কিনা আমরা কিন্তু সঠিক বলতে পারছি না, বাট আপনারা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে একটা ভোগান্তিতে রয়েছে যারা বর্তমানে সিএনজিতে গাড়ি ড্রাইভ করছেন, এবং কি পরিমাণে একটা সময় নষ্ট হচ্ছে। সময়ের সাথে সাথে একই সাথে কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালও অনেক ক্ষতি হচ্ছে, সেটা হোক টাকার অঙ্কে, সেটা হোক সময়ের অঙ্কে। সবকিছু চিন্তা করলে কিন্তু আপনার দিন শেষে টাকা নষ্ট হচ্ছে যেহেতু সময় নষ্ট হচ্ছে। ঘড়িতে সময় এখন ঠিক 2:43। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কতক্ষণ সময় লাগছে আজকে সিএনজি নিতে। যদি একটু দেখাতে চাই, মাত্র কিন্তু আমাদের গাড়িটি সিএনজি নেওয়া শুরু করেছি আমরা, এখন মাত্র রিফিল করা হচ্ছে সিএনজি স্টেশন থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং যদি দেখাতে চাই, দেখছেন আন্ডার দ্য হুডে মাত্র কিন্তু ঢুকছে সিএনজি, এবং প্রেশার কত রয়েছে যদি একটু দেখাতে চাই, প্রেশারও কিন্তু তেমন একটা হয়তো যদি একটু দেখাতে চাই প্রেশার কত রয়েছে, প্রেশারও কিন্তু তেমন একটা নেই। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এবং কত টাকা সিএনজি ঢুকে। ঠিক 1 ঘন্টা পরে আমরা সিএনজির ফিলিং স্টেশনে এসেছি, এবং ঠিক 1 ঘন্টা পরে আমরা কিন্তু গ্যাস নিচ্ছি এবং দেখার চেষ্টা করব যে আজকে কত টাকার সিএনজি ঢুকছে এই গাড়িটিতে। যদিও বা বলে রাখি, এই গাড়িটি হচ্ছে টয়োটা এক্সিও 1500 সিসির একটি গাড়ি। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি আজকে কত সময় লেগেছে এলপিজি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে কত সময় লেগেছে গাড়িতে সিএনজি রিফিল করতে। এবং ঠিক এখন যদি দেখাতে চাই মিটারে কিন্তু দেখা যাচ্ছে 370 টাকার অলরেডি গ্যাস ঢুকেছে। আমরা প্রায় 1 ঘন্টা পরে কিন্তু এতটুকু গ্যাস পেলাম। এই সিলিন্ডারে কিন্তু আপনার 600 থেকে 700 টাকার গ্যাস ঢোকার কথা। আমরা দেখবো যে কত টাকা গ্যাস ঢুকে এখন। যা বলছিলাম, আমরা 1 ঘন্টা ওয়েট করে মাত্র গ্যাস পেলাম 387। এটা কোনো কথা? আমরা প্রায় 1 ঘন্টার উপর ওয়েট করেছি, এবং যারা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে তাদের কিন্তু সেম কন্ডিশন। এখন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও এটা না, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায় 1 ঘন্টার উপর অপেক্ষা করে গ্যাস পেলাম মাত্র 387 টাকা। এবং আমরা যদি ওনার কাছে জিজ্ঞেস করতে চাই কত টাকা গ্যাস ঢুকলো, 387। উনি কিন্তু সিএনজি ফিলিং স্টেশনের একজন কর্মকর্তা, এবং উনিও কিন্তু বলেছে আমরা প্রায় জানেন 1 ঘন্টার উপর ওয়েট করে আমরা এখন গ্যাস পেলাম 387। না, এত ভালো না। এখন তো আপনার অনেকক্ষণ ওয়েট করে
গ্যাস ঢোকার কথা 500 550 টাকা, সেখানে গ্যাস ঢুকছে 487 টাকা, 387 টাকা। উনি যেটা বলেছে আসলে এটা ওনাদের কোনো কিছু করার নেই। এখানে প্রেসারের যে অবস্থা রয়েছে বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করলে, এবং প্রেসার কিন্তু তেমনটা নাই। আমরা গ্যাস পেলাম মাত্র 387 টাকা। 1 ঘন্টা ওয়েট করার পর আপনাদের দেখানোর চেষ্টা করলাম। 2 ঘন্টা ওয়েট করে মানুষ গ্যাস পাচ্ছে না, ঠিক আছে। বর্তমানে এখন গ্যাসের খুব ক্রাইসিস, রাস্তায় মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তারপরে গ্যাস পাওয়া যাচ্ছে না। এটা লাইনের সমস্যা। সকালবেলা কি সেম? হ্যাঁ, সেম সেম সেম। সকালবেলা আরো বেশি প্রেসার? হ্যাঁ, না না, সব সময় রাত্র যা দিনে হতো একই সিস্টেম, 24 ঘন্টায়। আমরা প্রায় 1 ঘন্টার উপর অপেক্ষা করে গ্যাস পেলাম 387 টাকা। এবং আপনারা সরাসরি শুনেছেন সিএনজি ফিলিং স্টেশনের যে কর্তব্যরত দায়িত্বে যিনি ছিলেন, যিনি সিএনজি রিফিল করে থাকেন, তিনিও কিন্তু একটা খুব প্রকাশ করেছেন। সেটা হোক সকালবেলা হোক, সেটা হোক বিকালবেলা। উনি যেটা বলেছেন, সারাদিন রাত 24 ঘন্টায় কিন্তু যতক্ষণ সিএনজি দেওয়া হয় ততক্ষণই কিন্তু এই প্রেসারের কমতি রয়েছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। এবং ঠিক উনি যেটা বলেছেন, আমি তো 1 ঘন্টা আজকে অপেক্ষা করে গ্যাস পেলাম, কিছু কিছু ক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। হয়তোবা আজকে আমার ভাগ্য ভালো ছিল, যার কারণে গ্যাসের প্রেসারটাও একটু ভালো ছিল। আমি ঠিক যখন আমি এসেছি মিডল পজিশনে ছিলাম সিরিয়ালের, যার কারণে কিন্তু একটু দ্রুতই পেয়েছি। 1 ঘন্টা সময় লেগেছে। এবং যারা আমার পিছনে ছিল তারা কিন্তু এখন পর্যন্ত গ্যাস নিতে পারে নাই, তাদের কিন্তু ঠিক 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখন সে ডিসিশন আপনার কাছে। যারা ভাবছেন নতুন গাড়ি কিনে সিএনজি করাবেন না এলপিজি করাবেন, কোনটা করলে ভালো হবে, বর্তমানে প্রেক্ষাপটের কথা চিন্তা করে দেখুন। আপনারা আসলে আপনারা কোনো হ্যাসেল চান কিনা অথবা রিল্যাক্সে গাড়ি চালাতে চান কিনা, ডিসিশন হচ্ছে আপনার কাছে। এখন সিএনজি করাবেন না এলপিজি করাবেন। আমরা যদিও বা এখন সিএনজি রিফিল করে শেষ করেছি, ঠিক এক ভোগান্তি পার হতে না হতে আরেক ভোগান্তির সামনে এসেছে। আপনারা দেখছেন কি পরিমাণে একটা জ্যাম হয়েছে। এটা হচ্ছে এয়ারপোর্ট ফ্লাইওভার, যেটা এখানে কিন্তু ফ্লাইওভারের উপরও জ্যাম লেগেছে আজকে, আপনারা সরাসরি দেখছেন। যাই হোক, ড্রাইভ করা অবস্থায় কথা বলবো না, আর কথা বাড়াতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভেবে চিন্তে ডিসিশন নেবেন আপনার গাড়িটি। আপনি কি এই বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করে সিএনজিতে চালাতে চাচ্ছেন না এলপিজিতে গাড়ি ড্রাইভ করতে চাচ্ছেন?